প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স কর্মচারী নিয়োগ না দেয়ায় গত ৩ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের ৫০ শয্যার তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। বস্তাবন্দি হয়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল্যবান যন্ত্রপাতি। এরই মধ্যে অনেক সামগ্রী চুরিও হয়ে গেছে। এছাড়া সীমিত পরিসরে চালু হওয়া হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০২২ সালে উদ্বোধন করা হয় ৫০ শয্যার তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আনা হয় মূল্যবান যন্ত্রপাতি, বেড সহ আনুষঙ্গিক জিনিসপত্র। কিন্তু চিকিৎসক, নার্স বা কর্মচারী পদে কাউকেই নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ, যে কারণে ৩ বছরেও চালু হয়নি হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম। এতে তালাবদ্ধ ও বস্তাবন্দি অবস্থায় নষ্ট হচ্ছে হাসপাতালের সব যন্ত্রপাতি। এরই মধ্যে লোপাট হয়েছে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ও বাথরুম ফিটিংস। এদিকে অল্প পরিসরে জরুরি ও বহির্বিভাগ চালু করা হলেও জনবল সংকটে চিকিৎসা সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গরিব দুঃখী যারা আছে তারাই তো বেশিরভাগ হাসপাতালে আসে, সবাই তো আর ময়মনসিংহ কিংবা প্রাইভেট ডাক্তার দেখাইতে পারে না। এরকম যদি সুবিধা থাকতো যে আমাদের সিজার হলে এখানে ভর্তি হতে পারতাম, তাহলে তো সমস্যা ছিল না। আরও যদি ভালো হয়, আরও যদি মনে করেন যে সিজারের ব্যবস্থা থাকে, ডেলিভারির ব্যবস্থা থাকে, মানে রুগী আমরা ভর্তি করাইতে পারি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো সেবা না পেয়ে এই অঞ্চলের মানুষকে যেতে হয় ময়মনসিংহ মেডিকেলে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন প্রসূতিরা। তাই দ্রুত তারাকান্দা হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু করার দাবি সবার। দাবি করি যে সবটাই চালু হোক, যাতে আমাকে দূরে না যাওয়া লাগে। আমাদের ইনডোরটা যদি চালু করে দেওয়া যেত, তারাকান্দাবাসীর জনগণকে এই কষ্ট করে আর ময়মনসিংহ যেতে হতো না। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন এবং জরুরি বিভাগে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু জনবল না থাকায় পর্যাপ্ত সেবা দেওয়া যায় না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যে রোগীগুলো খুব সিরিয়াস ওগুলো আমরা এখানে রাখি না, হয়তো ম্যাডামের কাছে চেক আপ করে দেওয়ার পর ম্যাডাম রেফার করে। এনসিডি কর্নারে হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের রোগীরা সেবা পাচ্ছেন, এবং সাধারণ শিশু আইএমসিআই কর্নার আছে যেখানে শিশু বাচ্চাদের সেবা দেওয়া হয়। এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, দ্রুত জনবল সংকট দূর করে হাসপাতালের সব বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকবলের জন্য এটা এখন ইনডোর চালু করা সম্ভব হচ্ছে না, তবে আমরা ইতিমধ্যে 18টি মেডিকেল অফিসারের পদ সৃজনের জন্য চিঠি লিখেছি। এটা প্রক্রিয়াধীন এবং আশা করি খুব তাড়াতাড়ি পদ সৃজন হবে। তারাকান্দা উপজেলার 10টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটি দ্রুত চালু হবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাবুল, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং যেমনটি দেখলাম যে চিকিৎসক, নার্স কর্মচারী নিয়োগ হচ্ছে না, এজন্য পূর্ণাঙ্গ সেবাও সেখানে পাচ্ছে না যারা রোগী রয়েছে। এর পেছনের কারণ আসলে কি এবং কর্তৃপক্ষ কি বলছে? আপনি হাসপাতালটি যখন উদ্বোধন করে খুলে দেওয়া হয়, তখন এখানে যে ডাক্তার, নার্স এবং কর্মচারী যাদের এখানে পদায়ন করার কথা, সেই পদটি আসলে সৃষ্টি হয়নি। পদ সৃষ্টি না করার কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে কাউকে পদায়ন বা নিয়োগ দেওয়া যাচ্ছে না। এটি আসলে মূলত কারণ, এবং এরই মধ্যে 3টি বছর পার হয়ে পেরিয়ে গেছে। এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালটি চলছে। আপনি জানেন যে 5 লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসা স্থল এই হাসপাতালটি, এবং দূরগোড়া মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি আসলে করা হয়েছিল। আপনি জানেন যে ময়মনসিংহ শেরপুর হালুয়াঘাট যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই সড়কের উপরেই উপজেলা সদরে হাসপাতালটি প্রতিষ্ঠিত। এখানে প্রায়ই নানান দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ এখানে মারা যাচ্ছে, আহত হচ্ছে। কিন্তু এই যে হাসপাতালের যে সেবা, সেটি আসলে যদি পেত মানুষ তাৎক্ষণিক, তাহলে এই যে হতাহত রোগীদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়তো না। অর্থাৎ তারা এই দূরগোড়ায় সেবাটি পেতেন, মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে আসতো, এবং একই সঙ্গে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপর যে চাপ, সেটিও কিন্তু আসলে অনেকটা কমে আসতো। তো এরকম অবস্থায় চলছে, এবং এই যে চিকিৎসক এবং নার্স কর্মচারী কবে নিয়োগ হবে, সেটিও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন যে আসলে সেই নিয়োগের যে প্রক্রিয়া, পদায়নের যে প্রক্রিয়া, সেটি আসলে তারা চেষ্টা করছেন এবং যোগাযোগ রাখছেন। কিন্তু যেহেতু পদায়ন হয়নি, পদ সৃষ্টি হয়নি,
সেই কারণে আসলে এখানে নিয়োগ বা কাউকে সংযুক্তিতে আসলে সেই চিকিৎসা এই ডাক্তার এইখানে আসলে চিকিৎসা সেবা দিতে পারছে না। এরই মধ্যে যে হাসপাতালের যে যন্ত্রপাতি, যেটি অনেক যন্ত্রপাতি যেটি রয়েছে সেটি বস্তা বন্দি অবস্থায় পড়ে রয়েছে, অনেক যন্ত্রপাতি বিনষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে মূল্যবান যে হাসপাতালের যে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, সেই সাথে যে অপারেশনের পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ ওয়ার্ডের যে মূল্যবান যে বিছানা, সেটি আসলে অনেকটা ব্যয়, অনেকটা দামি সেই বিছানা, সেটিও আসলে আমরা যেটি দেখেছি যে সেটি পড়ে রয়েছে দরজা বন্ধ, তালাবদ্ধ অবস্থা, সেটিও আসলে বিনষ্ট হচ্ছে। তো এরকম বিছানাপত্র থেকে শুরু করে মেশিনারি সেগুলো যেমন বিনষ্ট হচ্ছে, এবং এই 3 বছর পার হয়ে গেছে, এরই মধ্যে আসলে মানুষের যে স্বাস্থ্যসেবা দোরগোড়া পৌঁছানোর যে কথা ছিল সেটিও আসলে এখানে পৌঁছানো সম্ভব হয়নি। যে কারণে মানুষ এই তারাকান্দা উপজেলার 10টি ইউনিয়নের এই উপজেলার মানুষ চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা যেমনটি আশা করেছিলেন যে এই দোরগোড়া সেবা তারা পাবেন। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে বিসিএস, যে সর্বশেষ যে স্পেশাল বিসিএস পরীক্ষা চলছে, এখান থেকে তারা কিছু চিকিৎসক পেলে জুনিয়র কনসালটেন্ট এবং কনসালটেন্ট সহ বিভিন্ন পদে হয়তো তারা পদায়ন না হলেও, পদ সৃষ্টি না করা পর্যন্ত তারা সেটি সংযুক্তি অ্যাটাচমেন্ট দিয়ে সেটি আসলে করতে পারবেন, এমনটি আসলে তারা জানিয়েছেন। তো এই যদি মানুষের কিন্তু আসলে প্রত্যাশা যে হাসপাতালটি অবিলম্বে এখানে পদ সৃষ্টি করে চিকিৎসক নার্স কর্মচারীদের পদায়ন করা হবে, এবং মানুষের যে স্বাস্থ্য সেবার যে প্রত্যাশা এই হাসপাতালটি আসলে চালু করা হয়েছিল দোরগোড়ায়, সেটি সেবা তারা, চিকিৎসা সেবা তারা পাবেন। লাবণী। বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি চিকিৎসা সেবা হাসপাতালে অবিলম্বেই চালু হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।